ধর খুঁজে বের করে দিতে হবে, তবে আমি তোমাদের যেতে দিব। ঠিক আছে, আমরা মানছি। আমরা খুঁড়ে আপনার ধর বের করে দিতেছি। তারপর সকল চোর ধর খুঁজতে লাগলো। কিছু সময় খোঁড়ার পর ডাইনির ধর পেয়ে যায়। তারপর ধর হাঁটতে হাঁটতে নিজের মাথার কাছে পৌঁছে যায়। তারপর ডাইনি নিজের কাঠা মাথা ধরের সাথে জোড়া লাগানোর চেষ্টা করে। যখনই ও মাথা নিজের ধরের উপর রাখে, তখনই ধর থেকে মাথাটা নিচে পড়ে যায়। আবার চেষ্টা করে, কিন্তু আবারও মাথা নিচে পড়ে যায়। আরে এটা কি? আমার মাথা তো আমার ধরের সাথে জোড়া লাগছে না, এখন আমি কি করব? ডাইনিজি, আমরা আপনার কাজ পুরো করে দিয়েছি, দয়া করে আপনি আমাদের যেতে দিন। এইটুকু বলে সব চোর ডাকাত দৌড়ে চলে যায়। ওই দিনের পর থেকে ডাইনির নাম মাথা কাটা ডাইনি হয়েছে। ওই দিন থেকে রোজ নিজের মাথা হাতে নিয়ে শিকারের খোঁজে আসে। কিন্তু ভাই রাজেশ, আমরা কতদিন এই ডাইনির ভয়ে ভয়ে থাকবো? আমরা গ্রামের সব লোক কিছু না কিছু করতেই হবে। তুমি সত্যি বলছো কানাইয়া, আমরা এখনই গ্রামের প্রধানের কাছে চলো, উনি কোনো না কোনো রাস্তা বের করবে। প্রধানজি, আপনি তো ওই মাথা কাটা ডাইনির ভয়ের ব্যাপারে জানেন। এখন আমরা সবাই ওই মাথা কাটা ডাইনির সামনাসামনি হতে হবে, না হলে আমাদের বাচ্চা দিনের বেলাও ঘর থেকে বাইরে আসতে ভয় পাবে। তুমি সত্য বলতেছো রাজেশ, কিন্তু আমরা ওই মাথা কাটা ডাইনির সামনাসামনি হব কি করে? ওই ডাইনিকে তাড়ানোর জন্য কোন হুজুরের দরকার। আমি এক হুজুরকে জঙ্গলে বসে থাকতে দেখেছি। যদি আমরা সবাই মিলে তার কাছে সাহায্য চাই। ঠিক আছে কানাইয়া, আমরা সবাই মিলে এখনই ওনার কাছে সাহায্য চাইতে চলো। কিছুক্ষণ চলার পর অন্ধকার হয়ে যায় আর ভয়ানক আওয়াজ শুনতে পায়। আরে প্রধানজি, জলদি জলদি ওই হুজুরকে খুঁজতে হবে, না হলে ওই ডাইনি আমাদের ঠিক ধরে ফেলবে। মা মা, বাহিরে অন্ধকার হয়ে গেছে, বাবা এখনো ঘরে আসেনি কেন? জানি না, রোজ তো অন্ধকার হবার আগেই ঘরে চলে আসে, জানি না আজকে কেন আসেনি। তারপর তারা দুজন মশাল হাতে জঙ্গলের দিকে যেতে লাগলো। অন্যদিকে সকলে ভয়ে ভয়ে জঙ্গলের হুজুরকে খুঁজতে লাগলো আর সামনের দিকে এগোতে লাগলো। তখনই হঠাৎ ডাইনির সামনে এসে দাঁড়ালো। আরে ওই দেখো, এ তো মাথা কাটা ডাইনি। হে ডাইনি, এই প্রধানজি আমাদের সবার থেকে মোটা ও তাজা, তুমি একে খেয়ে নাও আর আমাদের ছেড়ে দাও। তোর মাথা খারাপ যে আমাকে খেতে বলিস? আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। আমি অনেক দিন থেকে ক্ষুধার্ত, আমি কাউকে ছাড়বো না। আরে ভাগরে, এ তো সবাইকে খাবার কথা বলছে, যে যার জীবন বাঁচিয়ে ভাগো। তারপর ভাগতে ভাগতে গুহার ভিতরে ঢুকে যায়। আরে বেঁচে গেছি, ডাইনি মনে হয় আমাদের গুহার ভিতরে আসতে দেখেনি। চলো গুহার আরো ভিতরে চলো। তারপর গুহার ভিতরে যেতে লাগলো। আমাদের আপনি সাহায্য করেন। তোমরা সবাই কারা? তোমরা সবাই ভয় পেয়ে আসো কেন? আমরা যে গ্রাম থেকে এসেছি সেই গ্রামে এক মাথা কাটা ডাইনি ছায়া আছে। ওই ডাইনির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সবাই এসেছি। এখন আপনি আমাদের পথ দেখান, যাতে আমরা ওই ডাইনিকে তাড়াতে পারি। আমি জানি কিছু বছর আগে গ্রামের কিছু লোক ওকে দুই টুকরা করে দাফন দিয়েছিল, কিন্তু ওর জান নিতে পারেনি, কারণ ওই ডাইনি অভিশপ্ত। তোমরা চাইলেও ওকে মারতে পারবে না। আমরা যদি ওকে না মারতে পারি, তবে ওর থেকে যেন মুক্তি পাই সেই উপায় বলে দিন। যদি কোনো পবিত্র আত্মা ওর মাথা ধরের সাথে লাগিয়ে দেয়, তবে ও অভিশাপ মুক্ত হবে। আমরা এখন পবিত্র আত্মা কোথায় খুঁজে পাব? পবিত্র আত্মা সকলের মধ্যে বাস করে, যে কোনো ছল ছাতুরি বা খারাপ কাজে লিপ্ত নেই। আমার মনে হয় গ্রামের এমন কোনো লোক নেই। আরে ভাই রাজেশ,
তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমার তো মনে হয় আমি পবিত্র। ভাই কানাইয়া, তুমি যখন ডাইনিকে আমাকে খাবার কথা বলছিলে, তখন তোমার পবিত্র আত্মা কোথায় ছিল? আমাদের চেষ্টা তো করতে হবে, না হলে ওই ডাইনি থেকে কখনো মুক্তি পাবো না। চলো, আর দেরি কিসের? এখনই ওই ডাইনের সামনাসামনি হই। ওরা সবাই গুহা থেকে বাইরে এলো। ভাই রাজেশ, তুমি ডাইনিকে ধরো, আমি ঝোপের আড়ালে লুকিয়ে থাকি। ও যখন তোমার সামনাসামনি থাকবে, আমি তখন পিছন থেকে এসে ওর মাথা নিয়ে ধরের ওপর রাখবো। তারপর কানাইয়া দৌড়ে ঝোপের পিছন লুকিয়ে পড়ল। ডাইনি, কোথায় তুমি? আমরা তোমার অপেক্ষা করছি। সাহস থাকলে তো সামনে এসো। তারপর ডাইনি সামনে এলো, আর কানাইয়া পিছন থেকে এসে ডাইনির মাথা তার হাত থেকে নিয়ে ডাইনির ধরের ওপর রাখলো। কিন্তু মাথাটা গড়িয়ে নিচে পড়ে গেল। আরে কে তুই? এত সাহস! আরে ভাগো, আমি তো প্রথমে বলছিলাম এর আত্মা পবিত্র না। এখন আমরা কি করব প্রধানজি? আমার মনে হয় এখন আপনার যাওয়া উচিত। না না, আমি যাব না। তখনই ডাইনি ওদের উপর হামলা করে। রাজেশ পড়ে যায়, আর ডাইনি তখন রাজেশের উপর হাত দিয়ে হামলা করতে গেল। আর তখন পিছন থেকে ওর ছেলে এসে ডাইনির মাথা ওর ধরের উপর রাখলো। আর এবার মাথা মাটিতে পড়ে যায়নি, আর ধর মাথার সাথে জুড়ে যায়। আর তখনই ডাইনি অভিশাপ মুক্ত হয়ে যায় আর এক মহিলার রূপ নিল। আমাকে অভিশাপ মুক্ত করার জন্য অনেক শুক্রিয়া। লোক সত্যি বলে, বাচ্চাদের সাথে ফেরেশতা থাকে।